नमस्कार बंधुरा विभाज होमली किचेने तुम्हारे सकलके स्वागत जानिए आज एक होममेड हार्बाल हेयर ऑयलेर रेसिपि निये तुम्हारे सामने चले एसेछि। এই বর্ষায় আমাদের কিন্তু সকলের খুবই চুল পড়ছিল আর এই চুল পড়া যাতে রক্ষা যায় তার জন্য আমি বাড়িতে একটা হার্বাল হেয়ার অয়েল তৈরি করে নিয়েছি। যে সকল উপকরণ দিয়ে এই হেয়ার অয়েলটা আমরা তৈরি করেছি সেগুলো সবই কিন্তু আমাদের হাতের কাছে পাওয়া যায় আর এই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি এই হার্বাল হেয়ার অয়েলটা তৈরি করে নিয়েছি। চুল পড়া দূর হবে, চুলে খুশকিও কিন্তু কমে যাবে, চুল একদম বাউন্সি সফট সিল্কি তৈরি হবে। এর জন্য আমি এখানে প্রথমে জবা ফুল নিয়েছি, জবা ফুলের পেছনে সবুজ ডান্ডিটা আর মাঝখানের এই শীটটা ফেলে দিচ্ছি। এই রকম ভাবে জবা ফুলগুলো ছাড়িয়ে নিয়ে নিতে হবে। এখানে প্রায় 10 থেকে 12টা আমি জবা ফুল নিয়েছি আর নিয়ে নিচ্ছি কারি পাতা। কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এখানে আমি দিয়ে দিচ্ছি নিম পাতা। নিম পাতা কিন্তু এই ড্যান্ড্রফের জন্য খুবই উপকারী। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেশুতি পাতা। কেশুতি পাতা কিন্তু আমাদের চুলেরকে কালার করতে খুবই সহযোগিতা করে। যখন আমরা ছোটবেলায় ন্যাড়া হয়ে যেতাম এই রকম ভাবে কেশুতি পাতা বেটে এর রসটা আমরা মাথায় লাগাতাম, চুল কালো ঘন হবে বলে এই কেশুতি পাতা ব্যবহার করা হতো। এই কেশুতি পাতা কিন্তু চুল কালো ও ঘন করার জন্য খুবই উপকারী। কেশুতি পাতার মধ্যে এই রকম একটা ফুল থাকে যেটাকে আমরা ইংরেজিতে ভিংরাজ বলি। এই ভিংরাজ বা কেশুতি পাতা এখানে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা গাছের ডাল। অ্যালোভেরা গাছের ডালের সাইডের কর্নারটা কেটে নিয়ে অ্যালোভেরার ডালটাকে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে জলে ধুয়ে নিয়ে এই অ্যালোভেরাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে কালো জিরা, এখানে 2 টেবিল চামচ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেথি। মেথি কিন্তু চুলের জন্য খুবই উপকারী, খুশকি দূর হয়, চুলের গোড়া শক্ত করে কালো জিরাও। আর এখানে 15 থেকে 20টা লবঙ্গ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি শুকনো পেঁয়াজের খোসা। তোমরা শুকনো পেঁয়াজের খোসার পরিবর্তে এমনি নরমাল পেঁয়াজের খোসাও ব্যবহার করতে পারো, আমি এখানে শুকনো পেঁয়াজের খোসা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি গোলাপ ফুলের পাপড়ি যাতে একটা সুন্দর গন্ধ আসে। এই জন্য এখানে আমি প্রায় 5 থেকে 6টা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে একদম লো ফ্লেমে এই লবঙ্গ, মেথি আর কালো জিরাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সবকিছু দিয়ে দেওয়ার পরে একদম লো ফ্লেমে প্রায় 50 থেকে 60 সেকেন্ডের মতো এই কালো জিরা, লবঙ্গ আর মেথিটাকে একটু টেলে নিতে হবে। যখন একটা জাস্ট হালকা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের খোসাগুলো। পেঁয়াজের খোসাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড নেড়ে নেওয়ার পরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি নারকোলের তেল। যেই নারকোলের তেলটা জমে যায় সেই নারকোলের তেল ব্যবহার করতে হবে। এখানে আমি প্যারাশুট নারকোলের তেল প্রায় 400 ml এর মতো এখানে দিয়ে দিচ্ছি। পুরো তেলটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আস্তে আস্তে যে উপকরণগুলো দিতে থাকবো। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি নিম পাতা, নিম পাতার পরে দিচ্ছি কারি পাতা, তারপরে দিচ্ছি কেশুতি পাতা বা ভিংরাজ দিয়ে একটু তেলের মধ্যে এইভাবে চেপে চেপে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি মজে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রেখেছি আর এই পুরো প্রক্রিয়াটা লো ফ্লেমেই কিন্তু করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরাটা। অ্যালোভেরাটা কিন্তু অবশ্যই জলে খুব ভালো করে ধুয়ে এর কষটা বের করে জল শুকিয়ে তারপরে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি জবা ফুলের পাপড়ি আর গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে হালকা হাতে এইভাবে তেলের মধ্যে এগুলোকে একটু নেড়ে চেড়ে ডুবিয়ে দিচ্ছি যাতে তেলের মধ্যে এটা খুব ভালোভাবে মিশে যায়। এই পুরো প্রক্রিয়াটা একদম লো ফ্লেমে 20 মিনিটের মতো আমি তেলের মধ্যে এগুলো দিয়ে নাড়তে থাকবো আর ফোটাতে থাকবো। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে নিতে হবে। লো ফ্লেমে 20 মিনিট সবকিছু তেলের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নেব। 20 মিনিট পরে এটা কিরকম পজিশনে আসছে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর তেলের মধ্যে সম্পূর্ণ কালারটা কিন্তু ছেড়ে গেছে। এখন এই রকম অবস্থায় যখন আসবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পরে এর মধ্যে 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি কর্পূর। কর্পূরটা দিয়ে দেখুন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কর্পূরটা একদম তেলের মধ্যে মিশে গেছে। এই তেলের মধ্যে সব উপকরণ থেকে একটা রস বেরিয়ে এসছে তাই তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন কড়াইটা নিচে নামিয়ে তেলটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়ে এই সমস্ত তেলটাকে ছেঁকে নেবো আর উপরের যে ছাঁকা অংশটা এটাকে ফেলে দেবো। এই তেলটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেওয়ার পরে আরেকবার আমি মসৃণ কাপড় দিয়ে তেলটাকে ছেঁকে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি আরো কিছু জিনিস মেশাবো। আমি এখন মিশিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। আপনারা 1 থেকে বেশি বা 2টো ভিটামিন ই ক্যাপসুলও মেশাতে পারেন। ভিটামিন ই
ক্যাপসুল কিন্তু স্কিন এবং চুলের জন্য খুবই উপকারী। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ক্যাস্টর অয়েল। এখানে আমি 1 টেবিল চামচ ক্যাস্টর অয়েল মেশাবো। এখানে আমি ডাবরের ক্যাস্টর অয়েল ব্যবহার করছি। ক্যাস্টর অয়েল দেওয়ার পরে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা কাচের পাত্রের মধ্যে রেখে 2 দিন রোদে দিয়ে তারপর আপনারা শ্যাম্পু করার মিনিমাম 4 ঘন্টা আগে এটা স্ক্যাল্পে বা মাথার তালুতে খুব ভালো করে অ্যাপ্লাই করুন। তারপরে শ্যাম্পু করে নিন, চুল পড়া কমবে আর চুল হবে খুবই বাউন্সি।